প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। কুষ্টিয়ায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। গেল শনিবার বিকেলে সুগ্রীবপুর যুব সংঘের আয়োজনে বিষাক্ত সাপ খেলা দেখতে হাজির হন হাজারো মানুষ। দর্শকদের হাততালি আর উল্লাসে খেলা দেখাতে ব্যস্ত সাপুড়েরা। বিষাক্ত সাপ নিয়ে সাপুড়েদের এই খেলার নাম ঝাপান খেলা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই ঝাপান খেলা ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাপুড়েরা মঞ্চের পাশে অবস্থান নিয়ে হাড়ি থেকে একে একে বিষাক্ত সাপ বের করে রাখছে মঞ্চের ওপর। এরপর চলতে থাকে সাপুড়েদের নানা রকম কেরামতি। যে সাপ বেশি সময় ধরে সর্বোচ্চ উচ্চতায় পনা তুলে থাকতে পারবে সেই সাপটিকেই বিজয়ী ঘোষণা করা হবে। তাই গান আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে নানান অঙ্গভঙ্গি করে সাপকে উৎসাহ যোগায় সাপুড়েরা। বুধ হয়ে খেলা দেখায় মগ্ন ছোট শিশু থেকে সকল বয়সী নারী পুরুষ। দীর্ঘদিন পরে ঝাপান খেলার এমন আয়োজনে খুশি তারা। ঝাপান খেলা অনেকদিন হয় না, এখন আমাদের গিয়ে ফুরিয়ে এসে আমরা এখন ঝাপান খেলা খুব সুন্দরভাবে দেখছি। আশা করি আরও যেন এইভাবে দেখতে পারি। সাপ আপনার উঁচা হইতেছে, ফানা ধরতেছে, এইভাবে থাকতেছে যাতে সবল না মারে কিংবা নিচে নামে না যায়, সেই সিস্টেম আর কি সাপগুলো থাকলে পরে এটা দিকে ভালো লাগতেছে আর কি। অনেক ভালো লাগছে খেলা দেখে, এনারা অনেক ভালো খেলা দেখাচ্ছে। আমরা আবার চাই যেন আবার প্রতিটা বছর এরকম খেলা হোক। খেলা হলে তো ভালোই হয়, খেলা হলে তো ভালোই লাগে। এর আগে লাঠি খেলা হয়েছে, আবার খেলা হচ্ছে, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঝাপান খেলা সুন্দর আছে, আমরা অনেকদিন পরে দেখতে পাচ্ছি, অনেক সাপ দেখা যাচ্ছে, আমাদের খুব সুন্দর লাগছে। বিভিন্ন জেলার 6টি সাপুড়ে দল নানান প্রজাতির প্রায় 50টি বিষধর সাপ নিয়ে হাজির হয়েছে এই প্রতিযোগিতায়। এই ঝাপান খেলা যেন হারিয়ে না যায় সেই লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা। এই খেলা করি আমরা সারা বাংলাদেশে, আমাকে দাওয়াত দেয়, আমরা আসি, যাই হোক একটু আনন্দ দেওয়ার জন্য এই খেলামেলা ধুলো উঠে গেছে। এই আমাদের এই সরকার প্রথম পাইয়ে আমরা খেলা করতে পারতেছি, কোনো গেঁটা গণ্ডগোল নেই, কোনো কিছুই নেই। এই খেলা করে আমরা সারা দেশে খেলা করে আমরা প্রতিযোগিতায় খেলা করে বেড়াই, মানে প্রতিযোগিতা ঝাপান খেলা, ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, এই সব জায়গাতে আমরা অনেক জায়গাতে পুরস্কার করে নিয়ে আসতেছি। আমি এই সাপকে খুব ভালোবাসি, সাপ দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তবে সাপকে আমি খুব স্নেহ করি, খুব ভালোবাসি, কারণ আমার খেলাটা খুব সুন্দর আমার কাছে লাগে। তাই আমি খেলাটা দীর্ঘ 40 বছর খেলাটা আমি খেলে যাচ্ছি দেশ বিদেশে। তবে এই সাপগুলো আমি মানুষের বাস ঘরের থেকে ধরে আমি রাখি, আমার কাছে কিছু নেই, এখনও সাপ 45টা আছে, বাড়ি পুষছি, টাকার খাদ্য খাবার দিই, কবিতরের বাচ্চা টাচ্চা কিনে খাদ্য বিভিন্ন এলাকায় এই ঝাপান গান আমি করে বেড়াই। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা, এটা আসলে অ্যাভেলেবল আমরা এখন দেখতে পারি না। এখন এই সুগ্রীবপুর যুব সমাজ এই এত বৃহৎ একটা আয়োজন করছে, এখানে কয়েকটা প্রান্ত থেকে এবং নামকরা সব সাপুড়িরা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকের উপস্থিতি। আমি আশা করি এই খেলাটা সারা বাংলায় সারা বেঁচে থাকুক সারা জীবন, কারণ হচ্ছে এটা আমাদের বাংলার ঐতিহ্য। দীর্ঘদিন এই খেলাটা না হওয়ার কারণে প্রায় বিলুপ্তর পথে। এই খেলাটাকে মানুষজনকে আনন্দিত করার জন্য এই খেলাটাকে পুনরায় আবার যাতে আপনার মানুষের মধ্যে আমরা আনন্দ দেওয়ার জন্য করাইতে পারি, এই জন্যই খেলাটার আয়োজন করা। এই ঝাপান খেলায় কুলিম, কালগক্ষু, শৈলগক্ষু, খরা কুলিম,
কালসাপ, কালকুলিম, দুধরাজ কুলিম সহ প্রায় অর্ধশত নানা প্রজাতির সাপের মিলন মেলা ঘটে। পরে বিজয়ী সাপুড়েদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আপনারা সুন্দর করে গেঞ্জিটা উপহারটা নেন। মৌলভীবাজারের কোমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল মণিপুরী সম্প্রদায়ের ১৮২তম মহারাসলীলা উৎসব। ঢাক, ঢোল, করতাল আর শঙ্খধ্বনির মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ ও রাধার জীবনকে নিয়ে চলে রাসনৃত্য। রাস উৎসবের এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশি বিদেশি পর্যটকরা। পূর্ণিমার চাঁদের সাথে মিল রেখে প্রতি বছর রাস পূর্ণিমা বা রাস উৎসব পালন করা হয়। কমলগঞ্জের মাধবপুর এলাকায় ৩টি মণ্ডপে রাধাকৃষ্ণের প্রেমলীলার মহা উপাখ্যান মঞ্চায়িত হয় মণিপুরী সম্প্রদায়ের এই রাস উৎসবে। উৎসবের সূচনা হয় শুক্রবার সকালে গঙ্গা স্নানের মধ্য দিয়ে। রাস পূর্ণিমা মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবকে কেন্দ্র করে আত্মীয় স্বজনের মাঝে এক মিলন মেলার সৃষ্টি হয়। সবশেষে মধ্যরাতে শুরু হয় রাসলীলা। কিশোরী মেয়েকে কৃষ্ণের প্রেয়সী সাজিয়ে নাচতে থাকে। এরপর এক কিশোর শ্রীকৃষ্ণ সেজে বাঁশি হাতে নিয়ে নাচতে থাকে। এরপর রাধাকে নিয়ে গোপিনীরা নাচতে আসে। লোকে লোকারণ্য হয়ে যায় মণ্ডপ প্রাঙ্গণ। এভাবে সারা রাত নৃত্যের মাধ্যমে রাধা ও কৃষ্ণের মিলন ঘটানোর মাধ্যমে গেল শনিবার সূর্যোদয়ের পর উৎসবের সমাপ্তি ঘটে। মহারাসলীলা রাতে যেটি রাসলীলা অনুষ্ঠিত হয় সেটি আসলে রাধাকৃষ্ণের লীলা থেকে আমরা একটা ছোট ফর্ম প্রেজেন্ট করা হয় এবং সেটা আমাদের মণিপুরি গানে অথবা বাংলা গানের সমাহারেই এটা হয়ে থাকে। আমাদের প্রধান উৎসব হচ্ছে রাস উৎসব। আর আমার তো এক্সাম বা একাডেমিক কারণে আসা হয় না, প্রায় 15-16 বছর হয়ে যাবে আমি আসি নাই। তারপর অনেক ইচ্ছা ছিল, মানে প্রত্যেক বছরই ইচ্ছা হয় যে আসি, কিন্তু সময় হয়ে ওঠে না। তো এবার আসছি মায়ের সাথে। আমরা 182 বছর ধরে আমরা এটা পালন করে আসছি, তো প্রত্যেক বছরের নেই আমরা এবারও পালন করছি। মানে প্রতি বছরের মতো এবার একটু আলাদা, মানে চতুর্দিকে আমরা যেভাবে মানে প্রোটেকশন পাচ্ছি সেটা আসলে আমাদের খুব ভালো লাগছে। এটা তো প্রতি বছরই হয়, তো এবার একটু ভিন্ন, কারণ আমাদের বাড়ির ছেলে একটা অভিনয়ে অংশ নিচ্ছে, সেই জন্য আমরা খুবই এক্সাইটেড এই অনুষ্ঠান নিয়ে। অন্যের একটা সংস্কৃতির মধ্যে ঢোকা এটা খুবই আনন্দের একটা বিষয় এবং সেটাকে বোঝবার চেষ্টা করা আনন্দের বিষয়। তো আমিও তাদের পোশাকে এবং তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমি একটু বোঝার চেষ্টা করছি তাদের সেই কালচারটাকে এবং তারা কিভাবে এই উৎসবটা উদযাপন করছেন। তো বিভিন্ন রকম তারা লোককথার বললেন, বিভিন্ন রকম রাধা কৃষ্ণের যে ভক্তিমূলক যে জায়গা এবং গোপীদের যে চাটুকারিতা এবং তাদের যে প্রেম নিবেদনের ব্যাপারগুলো, সেগুলো তাদের কাছ থেকে জানতে পারছি। এবং যখন আমি তাদের মধ্যে থেকেই তাদের কাছ থেকে গল্প শুনছি, তখন আমার মনে হচ্ছে যে আমিও হয়তো তাদেরই একজন। We are from a group of Belgium. My name is Raymond Fransen. And we are traveling for 2 weeks here, and we heard about the festival, so we come and look. The problem is we don't know very much about the religion, but it's very fascinating what's happening all the way. We came here in Bangladesh for the first time, and we are very happy to came here in Manjipur to see this kind of festival event that we haven't something similar. রাসলীলায় মঞ্চস্থ হয় মণিপুরী নৃত্য। শুধু গোটা ভারতীয় উপমহাদেশের তথা সমগ্র বিশ্বের নৃত্যকলার মধ্যে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে এই মণিপুরী নৃত্য। মণিপুরী রাস উৎসব উপলক্ষে মেলা বসে। মেলায় তাঁতের তৈরি ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি, ওড়না, গামছা, থ্রিপিস সহ গ্রামীণ নানা পণ্য স্থান পায়।
নড়াইলের কালিয়া উপজেলায় শীতের শুরুতে পানিপাড়া গ্রামের ইকো পার্কে আসতে শুরু করেছে অতিথি পাখি। লক্ষ লক্ষ পাখির আগমনে মুখরিত এলাকা। অতিথি পাখি আর দেশি পাখি মিলে নড়াইলের পর্যটন কেন্দ্রগুলো পরিণত হয়েছে পাখির রাজ্যে। বর্তমানে স্থানীয়দের কাছে পাখি গ্রাম নামে এলাকাটি পরিচিত। এখানে আসলে মন ভালো হয়ে যায়, আর যতবারই আসি না কেন মন চায় যে এখানেই থেকে যাই। বারবার আসতে ইচ্ছে করে, মাঝে মাঝেই আসি, এসে পাখি দেখি, ভালো লাগে। অগণিত পাখি, এটা যদি কারোর চোখে না দেখানো যায় বিশ্বাস করা যাবে না যে বাংলাদেশের মতো একটা জায়গায় অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবে এত পরিমাণ পাখি আসে। পাখি দেখার জন্য মূলত এখানে আসা। তো ঢাকা থেকে যেটা আমি শুনছিলাম যে এখানে অনেক পাখি আসে, তো যতটা শুনছি তার চাইতে অনেক বেশি পাখি আমি এখানে এসে দেখছি। শীতকালে এখানে বিভিন্ন প্রজাতির পাখি আসে, যার কারণে আমাদের এখানে আসলে অনেক ভালো লাগে। দেখতে পারি যে অনেক দেশি বিদেশি পাখি এখানে জমা হয়। পাখিটা শীতকালেই বেশি আসে, এই জন্য আমরা প্রতি বছর এই টাইমে এখানে ঘুরতে আসি। মানে আসলেই ভালো লাগে, মনে হয় যে প্রকৃতির খুব কাছে চলে এসেছি। এবছর অনেক আগেই পাখি চলে এসেছে, সেপ্টেম্বরের আগে থেকেই পাখি আসা শুরু হয়েছে। মূলত অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত আমাদের এখানে অতিথি পাখিগুলো থাকে। এখনই অলরেডি লাখো পাখির আগমন ঘটেছে, বিভিন্ন জাতের পাখি এসেছে। তবে শীত যত বাড়তে থাকবে তত পাখির আগমন বাড়বে এবং এর পাশাপাশি আমরা রিসোর্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে আমরা রিসোর্টকে আরও নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করছি। বিভিন্ন ফুল ফল, বিভিন্ন বনজ গাছ লাগিয়ে আমরা রিসোর্টটাকে আরও নতুনত্ব আনছি। পরিযায়ী পাখি এটা আমাদের দেশে প্রত্যেক বছর শীতকালে আসে, সুতরাং এদেরকে রক্ষণাবেক্ষণ করা আমাদের একান্ত কর্তব্য। আর এই পাখিগুলি যেখানে আসে সেটা মানুষের একটা ভ্রমণের জায়গা হয়, বিনোদনের একটা জায়গা হয়, সুতরাং তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। আর এই পাখিগুলোকে রক্ষা করতে গিয়ে পাখিগুলোর আবাসের দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। বিশেষ করে যে সমস্ত প্রাকৃতিক আমাদের দেশীয় যে প্রজাতির গাছগুলো আছে, যারা পাখি বান্ধব গাছ, সেই গাছগুলি যেমন আশেওড়া, কদম বা বাঁশ, সেই জাতীয় গাছগুলিকে প্রচুরভাবে রোপণ করতে। মিয়ানমারে হয়ে গেল ফেস্টিভ্যাল অফ লাইট, যা তাজাউইং দাইং ফেস্টিভ্যাল নামে পরিচিত। মিয়ানমারের শান রাজ্যের রাতের আকাশকে আলোকিত করে উজ্জ্বল নকশার হট এয়ার বেলুন এবং আতশবাজি। এদিকে চীনের চেংডুতে হয়ে গেল মেড ইন রাশিয়া ফেস্টিভ্যাল ফেয়ার। তৃতীয়বারের মতো এই দেশটিতে এই ফেয়ারের আয়োজন করা হয়, যা চলে নভেম্বর 11 থেকে 15 পর্যন্ত। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ এমন ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। এই উৎসব ঘিরে আগ্রহের কমতি ছিল না মানুষের মাঝে। রাজধানীতে আয়োজন করা হয় এই লাইট ফেস্টিভ্যালের।
আনন্দ উপভোগ করার পাশাপাশি এই দিন আয়োজন করা হয় একটি প্রতিযোগিতা। এদিকে চীনের চেংডুতে হয়ে গেল মেড ইন রাশিয়া ফেস্টিভ্যাল ফেয়ার। এই নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে এই ফেয়ারের আয়োজন করা হয়। এই ফেয়ারটি চলে নভেম্বরের 11 থেকে 15 তারিখ পর্যন্ত। এই ফেয়ারটির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং সম্পর্কে উন্নতি হয়। 500 কোম্পানি এই ফেয়ারে অংশগ্রহণ করে। এই ফেস্টিভ্যালটি চীনে সরকারি ছুটির সময় করা হয় বলে প্রতি বছরই অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পায়। কসমেটিক্স, খাবার ছাড়াও আরও অনেক রাশিয়ান পণ্য পাওয়া যায় এই মেলায়। রাশিয়ার পণ্যের পাশাপাশি চায়নার অনেক পণ্য বিক্রি হতে দেখা যায় এই মেলায়। এক সপ্তাহ ধরে চলা এই মেলায় কেনাকাটার পাশাপাশি পর্যটকদের জন্য ছিল বেশ কিছু আয়োজন। দেখানো হয় রাশিয়ার তৈরি অ্যানিমেটেড সিনেমা। এইবার মেড ইন রাশিয়া ফেস্টিভ্যাল ফেয়ার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।